সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আজকের এই দিনটাকে একটু স্পেশাল করব বলে সকাল থেকেই লেগে পড়েছিলাম। সমস্ত কাজ কর্ম গোছানো টোছানো। আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে গলাটা অলমোস্ট ভেঙে রয়েছে, ঠিকভাবে কথা বলতেও পারছি না। প্রচুর প্রচুর কাজ, অ্যাকচুয়ালি আগে থেকে ঠিক ছিল না। সকালবেলা, মানে রোববার সকালবেলা ঘুম থেকে ওঠার পর ডিসাইড করলাম যে না, ঠিক আছে, চলো পুজোটা করবো। মেয়েরও শরীরটা লাস্ট 1 উইক থেকে ভালো যাচ্ছিল না, তো সেজন্য অতটা ভরসাও পাচ্ছিলাম না। এমনি ছোট করে আমি আমার মতো কিছু না কিছু ডেফিনেটলি করে ঠাকুরকে নিবেদন করতাম, বাট সকালবেলা উঠে তখন আর কি করলাম কোনো কারণে। তো যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু রেডি করছি। মাকে একটু ডেকেছিলাম একটু হেল্প করার জন্যে। আর এখানে আমাদের গানের স্কুলের ওর কিছু কাজ যেরকম যেরকম এগোচ্ছে, এখানে হ্যাপি বার্থডেটা লিখে দিয়েছি। এখানে বেলুন একটা ফেটে গেছে, অনেকগুলো অ্যাকচুয়ালি ফেটে যাচ্ছে, কিন্তু বেলুনগুলো একটু ভালোই কোয়ালিটির ছিল, তাও কেন ফেটে যাচ্ছে বুঝতে পারছি না। আর এখানে লাগিয়েছি, এই হচ্ছে আমাদের আপাতত এ করেছি। আর রুবেবি এখানে খাবার লাঞ্চ দিয়েছি, ওর একদম খাবার ইচ্ছে নেই, বলছে আজকেও আমাকে খেতে হবে। মানেটা কি, আজকে না খেলেও হয়ে যাবে? হ্যাঁ রুবেবি, জাস্ট আগে মা এসেছিল, একটু হেল্প ছিল। আর যতটা সম্ভব করেছি, প্রচুর কাজ করেছি। এই রুমটাকে এভাবে করেছি। সমস্ত কিছু একা হাতে করতে গেলে যেটা হয়, আর আমার কাছে কোনো হাউস হেল্প নেই, সবকিছু মিলিয়ে এটা বেশ মানে অনেক বড় প্রজেক্ট ছিল আমার কাছে। তো টুকটাক করে একটুখানি সবাই আসবে বলে বাড়ি করতে আলুগুলো ছাড়ানো হয়েছে, আলু জন্য আলুর মধ্যে চাল দিয়ে রাখা হয়েছে। এখানে হচ্ছে পোলাও হবে, পোলাও আসছি। এখানে মা পোলাওটাই রান্না করছিল, আমার পায়েস রান্না করা অলরেডি হয়ে গেছে। আর এখানে পায়েসটা রয়েছে, আমি নিজের হাতে পায়েসটা বানিয়েছি। আর যেহেতু বড় আমার সঙ্গে কথা বলতে, আর আলুর দমটা করার সময় কি কাণ্ড আমি করেছি, কারি পাতা মা বলেছিল একটু কারি পাতা থাকলে দিয়ে দে। তো কারি পাতাটা আমি অত কারি পাতা নিম পাতা চিনি না, আমি নিম পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আলুর দমটা পুরো তেতো হয়ে গেছে। কি লজ্জার ব্যাপার, সবাইকে বলেছি, সবাই এসে আমার ওই তেতো আলুর দমই খেয়েছে। যাই হোক, এখানে পুজোটা স্টার্ট হয়ে গেছে, আমি সমস্ত একটু এতে করছিলাম, চারধারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো মা আর রুমিলে পুজোটা করছে, আমিও করেছি আমার মতো করে। তো এখানে আর কি সেই পুজোটাই চলছে। কত রকম কিছু থাকে জোগাড় করার, তারপরে আমরা ভোগটা মানে ঠাকুরের কাছে প্রসাদ মানে ভোগটা নিবেদন করেছি, করেই আরতি টারতি গুলো হচ্ছে। রুবেবি ঘন্টা বাজাচ্ছে, অত ভালো করে পারে না, বাট চেষ্টা করছি। ও প্রচন্ড খুশি ছিল, মানে ও এটা খুব পছন্দ করে যে বাড়িতে সব প্রচুর লোকজন আসবে, বাড়িতে রান্না হবে, বাড়িঘর সাজানো গোছানো হবে, ভীষণ এনজয় করে। ওর বার্থডেতে আমি খানিকটা এরকম ধরনের হতো, তো সেই ফিলটাও কিছুটা হলেও ফিরে পাচ্ছিল, খুব খুশি ছিল। ও বারবার করে বলে আমাকে, আমায় ভালো জায়গায় খাওয়াবে, বলছে আমি এরকম চাই না, সবাই আমাদের বাড়িতে আসবে, রান্না হবে, সবাই এনজয় করবে, আমি এরকমটা পছন্দ করি। এইটুকুনি বাচ্চা মেয়ে এরকম ভাবে বলে, মানে কতটা ভালোবাসে। যাই হোক, এখানে পুজো চলছে আমাদের, যেমনটা দেখতে পাচ্ছ। সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি, আর আমি পুরোপুরি উপোস, আমরা সবাই অ্যাকচুয়ালি পুরোপুরি উপোস ছিলাম, মানে শুধু জলটা খেয়েছিলাম আর কি। তো এইভাবেই পুজোটা করেছিলাম, খুব ভালোভাবে পুজোটা আমাদের হয়েছিল, মনটা খুব শান্তি লাগছিল পুজোর পরে। একদম ঠিক যেরকম ভাবে চেয়েছিলাম মনের মতো সেভাবেই করেছি। নেক্সট ইয়ারে ইচ্ছে আছে ঠাকুর চাইলে আরো একটু ভালোভাবে যাতে করতে পারি, দেখা যাক, সবটাই তার ইচ্ছে আর কি। তো এখানে দেখো মা একটুখানি মালপোয়া, তালের বড়া এগুলো সমস্ত করে এনেছিল, নাড়ু, মোয়া, তিলের নাড়ু, তো আর কিছু ফল, এগুলো মিষ্টি এনেছিল রেড ড্যাডি, এগুলো সমস্ত করে আমরা দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করেছিলাম। খুব ভালো লাগছিল মনটা। আর এটার এখন পায়েসটা রান্না করেছি, আমি নিজে পায়েসটা করেছি বলে বারবার করে বলছি। আর এটাই সেই আলুর দম যেখানে কিনা আমি নিম পাতা দিয়ে ফেলেছিলাম। যাই হোক, তো এইভাবে আমি আমার ঠাকুরের সিংহাসনটাকে ডেকোরেশন করেছি। মানে অ্যাকচুয়ালি খুব বেশি সময় ছিল না, নাহলে আরো খুব সুন্দর করে করার ইচ্ছে ছিল। তো যাই হোক, এভাবেই আমি করেছি আর কি।
এখানে এখন দাবাই চলে এসছে, একদম রাত্রিবেলা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি কেকটা আনতে বেরিয়েছিলাম, ড্যাডিকে বলেছিলাম, সামাও ভুলে গেছিল। তখন আমি এত টায়ার্ড ছিলাম, আমার জাস্ট ইচ্ছে করছিল না। তো দাভাইয়ের সাথে দেখা হয়ে গেল বেরিয়ে। আর চলো চলো একসাথেই যাই, আমার একা একদম ভালো লাগছে না। তো সেই জন্য দুজনে মিলে গেছিলাম, দিয়ে কেকটা তুললাম। রেড ভেলভেট কেকটা আমি নিয়েছিলাম। তো ওটাই আমাদের কৃষ্ণের জন্য। তো ওটা দেখো, এখানে আমি একটু ঠাকুরকে দিয়েছিলাম, সেজন্য তুলসী পাতাটা দেখতে পাচ্ছ। তো এখানে সবাই এসছে, প্রিয় ফ্রেন্ড যারা রয়েছে ওদের মায়েরা। তো এখানে কেক কাটিংটা হবে, সবাই মিলে একসঙ্গে ওরা ফটোস ক্লিক করছে। তো খুব মজা করেছি আমরা একসাথে, খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি, খুব মজা করেছি। দেখো এখানে সবাই কত আনন্দ করছে একসাথে। ভেবেছিলাম সবাই মিলে একসাথে ফটোস ক্লিক করবো, তারপরে লাস্টে আর সেটা হয়ে ওঠেনি। এত কিছুর মধ্যে আর কি ভুলেই গেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কৃষ্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো খাও, তুমি দাও, এখানে দাও, ঠাকুরকে দাও, ঠাকুরের মুখের সামনে একটু ধরো। হ্যাঁ দাও, দিতেই হবে, স্পেশাল মানুষ। হ্যাঁ চলো তাহলে তোমরা এবার খেয়ে নাও। চলো এবার আমরা সার্ভ করি সবকিছু। এরপর সবাই মিলে একসাথে ওরা খাওয়া দাওয়া করেছিল, তারপর আমরা একসাথে বসে একটু আড্ডা ফাড্ডা মেরেছিলাম। তারপরে যে যার বাড়ি আর কি। আর ভিডিওটা তারপর আর শেষ করার মতো আমার শরীরে ক্ষমতা ছিল না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।